বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা 144 নম্বর পৃষ্ঠার 5 নম্বর সম্পত্তিটা দেখব। বলা আছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ, উচ্চতা ও অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে। এখানের মধ্যে সমষ্টির দিকে আমাকে বিশেষ করে খেয়াল রাখতে হবে। ওকে, আমরা এখন একটি কোণ নেই, তো আমরা চেষ্টা করবো কোণটাকে খুবই ছোট নেওয়ার জন্য। 30 ডিগ্রি হলে খুব ভালো হয়। তো আমরা ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ নিলাম। আমাদের সুবিধার জন্য আমরা 30 ডিগ্রি কোণ নিলাম। এখন হচ্ছে আমাদের একটু উচ্চতা দেওয়া আছে, উচ্চতা স্পেশালি সমষ্টির হচ্ছে আমাদের মূল ব্যাপার। সমষ্টির মানটা আমাদের চেঞ্জ হতে হবে। আমরা যে কোনো রেখা, উচ্চতাকে নিলাম এ, এইচ, সমষ্টিকে এস, কোনটাকে এক্স। আমরা এখন যে কোনো একটা রেখা নেই, এ এই রেখা নেই। আমরা এখন এই রেখার মধ্যে এই বিন্দুতে একটি লম্ব আঁকি। এবং আমার আগের একটি ভিডিওতে উল্লেখ করেছি যে যদি কোনো কারণে আমাদের উচ্চতাটা লম্বটা বাঁকা হয়ে যায়, আমরা সেক্ষেত্রে কীভাবে আমরা সেটাকে সোজা করব। এখন আমাদের উচ্চতার সমান করে আমরা একটা রেখা আঁকে। আমাদের উচ্চতা একটু একটু বড় হয়ে গিয়েছে, আই থিঙ্ক। আমরা উচ্চতাকে একটু ছোট করে নিই, অর্থাৎ আমি জিনিসটার মাপ দিয়ে দিই। আমাদের এটা 4 সেন্টিমিটার যথেষ্ট। আমার 4 সেন্টিমিটার মতো আকার করে সেটাকে আমরা ওখান থেকে কাটি। বাকি অংশটাকে আমরা মুছে ফেলি। আমরা যেভাবে একটা মান নিয়ে কাজ করি তখন আমাদের সম্পাদ্যটা অনেক সুন্দর হয়ে যাবে। আমরা এখন কাটলাম। এখন আমাদের যে লম্বটা আমরা প্রথমে এঁকেছি তার নাম দিলাম এ এফ, আর উচ্চতাকে আমরা দিলাম এ এইচ অংশ। এখন আমাদের এই এইচ বিন্দুতে এ ই এর সমান্তরাল করে একটা রেখা আঁকবো। দেখো সমান্তরালের মতো করে কিভাবে রেখা আঁকতে হয়। এই কোণের মাপে আমরা এখানেও একটা কোণ আঁকবো। আবার আমরা অনেক সময় এখানে লম্ব আঁকলে হবে, বাট আমাদের উল্লেখ করতে হবে যে আমরা এখানে সমান্তরাল রেখা এঁকেছি। এই ক্ষেত্রেও যদি কোনো কারণে আমাদের রেখাটা বাঁকা হয়ে যায়, আমরা আমাদের ওই টেকনিকটা ইউজ করে সেটাকে সোজা করে দেব। এখন আমরা আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমাদের যে একটা এক্স কোণ আছে, সেই এক্স কোণের সমান করে আমরা একটা কোণ আঁকি। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে, যদি আমরা আগে বলেছি এখানে অ্যাকচুয়ালি আমরা উল্লেখ করবো কিন্তু যে আমরা সমষ্টিটা এই এস এর সমান আগে থেকেই কেটে নিব, কিন্তু আমাদের চিত্রের সৌন্দর্যের জন্য আগে আমরা সমষ্টি মাপটা পরে নিব। আমরা একটা বৃত্ত চাপ এখানে সেম মাপটা আমরা এখান থেকে কেটে দিই। এখন আমাদের এই পুরোটা কিন্তু আমাদের সমষ্টি, অর্থাৎ আমরা যেটাকে এ জি দিই, অর্থাৎ আমরা এখানে পুরো এ জি মানে হচ্ছে আমাদের সমষ্টি এস, তাই আমরা মাপটা আমরা নিয়ে নিই। এখন সমস্যা হয়ে গেছে। এখন এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, যদি কোনো কারণে আমাদের এই কম্পাসের মধ্যে মাপটা না আসে, আমরা স্কেলের ব্যবহার করব এখানে।
আমরা দেখি স্কেলের মাপটা আমাদের কত আসছে। আমাদের স্কেলের মাপ আসছে প্রায় 14.2। আমি তোমাদের আগেই বলেছি যে আমি তোমাদের সম্পাদ্য আঁকতে আঁকতে কিছু আমাদের ভুল ত্রুটি হয়, সেই ভুল ত্রুটিগুলো আমরা দেখিয়ে দিব। এই হচ্ছে আমাদের এস। আমরা এখন এই বিন্দুগুলো যোগ করে দিই। অর্থাৎ আমরা যদি বলি যে এই বিন্দুগুলো কোন বিন্দু ছেদ করছে, তা আমি ধরো এটাকে ধরলাম আমাদের বি বিন্দু, এটাকে সি এবং এটাকে সি ডট বিন্দু। আমি এখন বি এবং সি যোগ করে দিই। এই এ বি সি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এ বি সি ডট, এটা হচ্ছে আমার নির্ণয় ত্রিভুজ। এখন এখানের মধ্যে সবচেয়ে ভেজাল জায়গাটা, আমরা এই কোণটাকে ছোটানোর ট্রাই করব, এইচটাকে ছোটানোর ট্রাই করব এবং এসটাকে আমরা পরে নিব। যদি আমরা এসটাকে প্রথমেই আঁকবো এখানে, এবং খাতায় আমরা বর্ণনা করব যে আমরা প্রথমে এত অংশ কাটছি, তারপর এই অংশটুকু হিসাব করে এই অংশটুকু আমরা আঁকছি। কিন্তু আমরা আঁকার সময় আগে এইটুকু আঁকবো, সেই মাপ নিয়ে আমরা এইটুকু কাটবো, দেন হচ্ছে এই পুরা এ এবং জি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমষ্টি। এখন আমরা দেখব পৃষ্ঠা নম্বর 144-এর 6 নম্বরটা, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, সমবাহু ত্রিভুজটি আঁকতে হবে। তো পরিসীমা যেহেতু দেওয়া আছে, আমরা পরিসীমা মানে কি, যে প্রত্যেকটা বাহুর যোগফলকে আমরা পরিসীমা বলি। তার মানে হচ্ছে আমার যে পরিসীমাটা দেওয়া আছে, সেই পরিসীমাটা আমার হচ্ছে একটা ত্রিভুজের 3 বাহুর যোগফল। মানে আমি যদি এই পরিসীমার 3 ভাগ করি, তাহলে তার 1 ভাগ হবে একটা পরিসীমা, আমাদের ত্রিভুজে একটা বাহু সমান। তার মানে আমাকে এখানে দুইটা জিনিস শিখতে হবে, কিভাবে একটা বাহুকে 3 ভাগ করে আর আমরা কিভাবে আঁকি। আমাদের সুবিধার জন্য আমাদের পরিসীমাটাকে আমরা 12 সেন্টিমিটার বা 15 সেন্টিমিটার নিয়ে নিই। আমাদের 5 করে হবে, চিত্রটা একটু বড় হবে। এ হচ্ছে আমাদের পি। ওকে, এখন আমরা আমাদের পরিসীমার 3 ভাগ করব। দেখো কিভাবে আমরা 3 ভাগ করি। আমরা প্রথমে এটা রেখা আঁকবো। আমি এখন দেখাচ্ছি কিভাবে একটা রেখাকে 3 ভাগ করতে হয়। আমরা এই যে কোনো মাপে একটা কোণ আঁকবো, কিন্তু আমরা সেম মাপের এই পাশে দিয়ে একটা কোণ আঁকবো। এখন আমরা কাজ করব, যে কোনো মাপ নিয়ে, যেহেতু আমার 3 ভাগ দরকার, আমরা যে কোনো মাপ নিয়ে 2 ভাগ করব। সেম মাপে এখান থেকে আবার এখানে, আবার সেম মাপে এখান থেকে এখানে, সেম মাপে আবার এখান থেকে এখানে, অর্থাৎ এই ভাগগুলো আমরা সমান মাপে আমরা করব। আমরা এখন এই 2 অংশ যোগ করে দিই, এই 2 অংশ আমরা যোগ করে দিই, তাহলে আমাদের এই পি রেখাটা টোটাল 3টা অংশ ভাগ হয়ে গেল। এখন আমরা সমবাহু ত্রিভুজ আঁকবো। আমরা যে কোনো একটা রেখা নিই, এ ই। এখন আমাদের এই 1/3 পি এর সমান করে আমরা যে কোনো একটা অংশ কাটি। সেম ভাবে যে সমবাহু ত্রিভুজ প্রত্যেকটা বাহু সমান, আমরা একটা বৃত্তচাপ আঁকি, এই একটা বৃত্তচাপ আঁকি। আমরা এগুলো যোগ করে ফেলি। আমরা একটু সুবিধার নাম দিয়ে দিই, এটাকে বি, এটাকে সি। তাহলে আমাদের ত্রিভুজ এ বি সি হলো সেই নির্ণয় ত্রিভুজ।